বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো শুধু বাংলাদেশ নয়, এই পৃথিবীতে যত লোক মুসলমান আছে, যারা মুসল্লি স্টাইলের, যারা নামাজি এবং ইসলামকে আঁকড়িয়ে ধরেছে, এমনভাবে আঁকড়িয়ে ধরেছে যদি দেখে যে উপর থেকে ছাদের থেকে একটা টিকটিকি ওই হাতের উপর পড়েছে, এ আঁকড়ানো ছেড়ে দিয়ে ভাববে। যাই আমি সে কথাও বলবো না, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে 104 খান ছিল যে আসমানি কিতাব, এর মধ্যে ওই 100 খানও দিলাম বাদ বা আলাদা রেখে দিলাম। 4 খান কিতাবকে কিন্তু আমাদের মানতে হবে। সেই 4 খান কিতাব কি? তওরাত, জবুর, ইনজিল, ফুরকান, এই 4টি আমাদের মানতে হবে। দেখেন, আমরা যদি এই হাতের মধ্যে প্রবেশ করি, চর্ম, মাংস, রক্ত, হাড্ডি, কমসে কম তো 4টা পদার্থ লেগেছে এই হাতটাকে তৈরি করতে। আর না হয় কিন্তু এই হাত দিয়ে কোনো কাজ করা যাবে না, অসম্ভব। এবং হাড্ডির মধ্যে আছে সেই ক্যালসিয়াম। তো এখন বিষয় হলো যে আমরা যেটা করতেছি, যে খ্রিস্টান ধর্ম ভালো না এবং সেই নাসারা ধর্ম ভালো না, ইহুদি ধর্ম ভালো না। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেই জিনিসটা দেখেন যে আল্লাহ কোরআনে কিন্তু স্পষ্ট বলেছে মুসা আল্লাহর আদরের নবী, ঈসা আলাইহিস সালাম তাকে কি বলেছেন যে সূরা আলে ইমরানের মধ্যে পাওয়া গেছে আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন। তো পূর্ণবান ব্যক্তিদের মধ্যে যদি সে একজন হয়ে থাকে, তাহলে পূর্ণবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণবান, মুসা আলাইহিস সালাম পূর্ণবান, দাউদ আলাইহিস সালাম পূর্ণবান, ঈসা আলাইহিস সালাম। তে বলতে চাই যে ঠিক আছে, নবীকে মানতে হবে, এটা আল্লাহ তাদেরকে মনোনয়ন দান করেছে, নবীকে মানতে হবে, মানব। তার ধর্ম মানি না হলো, তার ধর্ম খ্রিস্টান। মুসা আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইহুদি। নাসারা ধর্মের নেতাকে দাউদ আলাইহিস সালাম, এবং আমাদের মুসলমান বা ইসলাম ধর্মের নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন একটা কথা বলি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের শ্রেষ্ঠ নবী এবং তার উপরে আর কোনো নবী নেই, তাই তো বলি। এখন আপনি দেখেন, আপনার এই শরীরটা বানাইতে যাইয়া, আল্লাহ শরীরটা সৃষ্টি করতে যাইয়া চর্ম আছে, মাংস আছে, রক্ত আছে, হাড্ডি আছে, মানে রক্ত, পানি, হাড্ডি আছে। তাহলে একটা ছাড়া কি আমার এই হাতটা স্বয়ংসম্পূর্ণ? এ কি কাজ করার যোগ্য? যোগ্য না। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে এই হাতটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে যখন 4টা একাত্র করা হয়েছে। এই যে 4টা কিতাব, ইনজিল, জবুর, ইনজিল, তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, এই যে 4টা কিতাব, এই 4টা কিতাবের মধ্যে 4টা ধরনের জ্ঞান লুকানো আছে। যে জ্ঞানগুলো আমরা যদি নেই, তাহলে কি হবে জানেন? এই 4 ধরনের জ্ঞান যখন আমরা নেব, তখন কি হবে? তখন এই কাজটি হবে যে দেখেন, যে ঈসা আলাইহিস সালামের ধর্ম খ্রিস্টান, এবং সেই খ্রিস্টান ধর্মের লোকেরা কোরআনটাকে রিসার্চ করতেছে, তাদের ইনজিল শরীফ রিসার্চ করতেছে। এগুলো আসমানি কিতাব, আল্লাহরই কথা। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা নাজিল হয়েছে কোরআন, এটাও আল্লাহর কথা। মুসা আলাইহিস সালামের যে কথাগুলো কিতাব এসেছে, সেটাও আল্লাহর। তাহলে আমরা 4টা কোরআন একাত্র করে দেখি। মূলত কোরআন 4টাই, এক এক নামে, এক এক জায়গায়। তখন দেখা যায় আল্লাহ এই কোরআনের মধ্যে এই কথাটা এভাবে বলেছে,
ইনজিলের মধ্যে আল্লাহ এভাবে বলেছে, মুসা আলাইহিস সালামের তাওরাতের মধ্যে এভাবে বলেছে, দাউদ আলাইহিস সালামের জবরের মধ্যে এভাবে বলেছে, তখন এটা রিসার্চ করে তারা কিছু আবিষ্কার করছে, আর সেই আবিষ্কার আমাদের টাকা দিয়ে কিনতে হয়। অথচ এই বাঙালি মুসলমান আবিষ্কার নয়, কি করবে জানেন? আমি আরবি পড়েছি, আমি হাফেজ হয়েছি, আমি মাওলানা হয়েছি, তুমি গন্ডারা হয়েছ। কারণ আমি যখন একটা শিশুকে জিজ্ঞাসা করলাম, শিশু না মোটামুটি 8-10 বছর, বাবারে তুমি কি হেফজ শেষ করেছো? কোরআন মুখস্থ করে ফেলেছ? হ্যাঁ, মুখস্থ করে ফেলেছি। তখন বললাম এই আয়াতটা একটু টান দাও তো। তখন সে সুন্দর করে বলল, বাবা বাংলাটা বলো তো। আমার তো বাংলা জানি না। তো এখন আমার কথা হলো, এই কোরআন সারা জীবন হেফজ করলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। এখন বলতে পারেন একটা হাফেজ যদি তৈরি করতে পারে, তাহলে একটা হাফেজ এরকম 10 জন লোককে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। আমি মিথ্যা কথা, আল্লাহ কোরআনে কোথায় লিখেছে? তবে হাফেজের কিছু প্রকার ভেদ আছে, আমি সেটা তুলে ধরব। সেটি হলো কি, দেখেন যে হাফেজ কি জানলেওয়ালা, সব কিছু সে জানে, সব মুখস্থ তার, সেটা হলো আল্লাহ হাফেজ। একটা হলো আল্লাহ হাফেজ, একটা হলো কোরআনের হাফেজ। তো এখন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হলো, একটু খেয়াল করবেন, জানলেওয়ালা, সব জানা যার মুখস্থ, সব কিছু যার মুখস্থ হয়ে গেছে, সেই তো হাফেজ। এখন আল্লাহ কি জানেন? পৃথিবী কোন দিন ধ্বংস হবে এটা আল্লাহ জানে, কোন দিন আপনার বিপদ হবে এটা আল্লাহ আগে জানে, কোন দিন মারা যাবেন আপনি এটা আল্লাহ জানে। এখন হাফেজ সাহেব আপনি বলেন তো, আপনি কোন দিন মারা যাবেন এটা জানেন না? আপনি কালকে এক জায়গায় গিয়ে বিপদে পড়বেন, আপনি জানলে কি যাবেন? জানেন এটা? জানি না। কালকে তোমাকে মাদ্রাসার মধ্যে একটা দুর্ঘটনা ঘটবে, এটা কি তুমি জানো? জানি না। তাহলে তুমি যে বলেছ আমার সব কিছু মুখস্থ, আমি হাফেজ, তো তুমি কিছু জানোই না, এটাকে হাফেজ বলে? আরেকটি হলো, কোরআনের কোন আয়াত কি বোঝাইতে চাইছে, কোন বিষয়টা কি আল্লাহ বোঝাতে চাইছে, এখন আমি সে আয়াতটা বুঝি না, তখন আল্লাহর সাথে যার কানেক্ট থাকবে, তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ তোমার এই কোরআনের আয়াতটা আমি বুঝি নাই, তখন আল্লাহ হক কানেকশনে থাকে, জানিয়ে দেবে আমি এই আয়াতে এই কথা বলেছি। তবে হে সমস্ত জগতবাসী, আপনাদের কি খারাপ লাগতেছে আজকের কথাগুলো? দেখেন, আমি আরো একটি কথা বলবো, যে হাফেজি পড়ার প্রয়োজন নেই, আপনারা এটার বাংলাটা পড়ুন, এবং 10 জনে 10 রকম লিখেছে লিখুক, কিন্তু আপনি যখন একজন কামেল মুর্শিদের কাছে যাবেন, যখন আপনি আয়াতটা বলবেন, তখন এখান থেকে সঠিক ব্যাখ্যাটা তিনি নামিয়ে দেবেন। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এতদিন তো উল্টাটাই বুঝেছি, এখন ঠিক আছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটি হলো, দেখুন যে মাওলানা সাহেব বলি, হাফেজ সাহেব বলি, তারা কোরআনকে কি করতেছে, যেমন উলিয়ারা নীরব হয়ে বসে আছে। যেমন জালালউদ্দিন খান কবিতাতে একটা কথা বলেছে, যে শিয়াল কুকুরে করে কলরব, আর আউলিয়ারা রয় নীরব। তারা নীরব হয়েছে কেন জানেন? তারা নেশায় পড়ে আছে। কি নেশায় পড়ে আছে জানেন? মদ, গাঁজা, নাউজুবিল্লাহ। দেখেন, সেই নেশাটি হলো যে ওই যে গ্যান্ডারি বা আখ আমরা খাই, এটাকে মেশিনের মধ্যে দিলে চিপড়ে যে রসটা দেয়, এই রসটা কিন্তু আমরা খেয়ে ফেলি, এটা মানুষের খাদ্য রস। আর যে ছাবাটা বের হয়েছে, এটা কিন্তু গরুর খাদ্য। তখন গরুর খাদ্য কি মানুষে খাবে? এই কোরআনটা কি চিপড়ে আসল সম্পদ অলিরা বুকে ভরে বসে আছে, আর সেই কোরআনের তাপে সে নেশাগ্রস্ত হয়ে আছে। তখন যেদিকে চায় সেদিকেই তাকে দেখতে পায়, আর সেই কোরআন রুহে ইনসানিয়ার সাথে কানেক্ট হয়ে যায়। তখন মানুষের সাথে কথা বলবে, সংসার চালাবে, কি করবে, কোনো ব্যবস্থা নেই।
তাই আমি বলতে চাই, এটা মুখস্থ করার দরকার নেই। যে আয়াতগুলো, যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, সেভাবে আমরা কাজ করব, তখন আমাদের জীবনে একটা কিছু হবে। তবে এটি আমি বলবো, পৃথিবীতে বিশেষ করে 4টি কিতাব আমাদের, এই 4টা কিতাবের দিকে যদি কেউ লক্ষ্য করে, সে সেই জ্ঞানী হয়ে যাবে। তবে আরেকটি কথা বলবো, সনাতন ধর্ম আছে, অন্যান্য ধর্মের কিতাবগুলো দেখুন কি বলেছে। তা শ্রীকৃষ্ণের বাক্যে যে গীতা, এটা কি কোরআনের সাথে তার কথা মিল আছে কিনা? যদি সে যেই ধর্মের লোক হোক, যেই কিতাবই হোক, যদি আমার কোরআনের সাথে মিল পড়ে তাহলে আমি রাখবো, আর না হয়তো এটা রেখে আমি ভাববো। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আমি এই কথাটি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, যদি কারো খারাপ লাগে আমাকে জানাবেন, যদি ভালো লাগে তো জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা না করেছেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।